বিহার, বেগুসরাই, মুশহারি 2006। বেগুসরাই গ্রামের বেশিরভাগ মানুষই কৃষক। তারা মূলত অন্যের জমিতে চাষ করেই তাদের জীবনযাপন করত। তাদের মেন প্রায়োরিটি ছিল তারা যাতে 3 বেলা ঠিকঠাক মতো খাইতে পারে। আর বেগুসরাইয়ের মধ্যে একটা ছোট এলাকা ছিল মুশহারি, ওইখানে মানুষের সংখ্যাও কম। বেশিরভাগ মানুষকে চিনে। আর এই গ্রামেই একটা ফ্যামিলি থাকতো যাদের সারনেম ছিল সাডা। সাডা ফ্যামিলি ওয়াজ এ জয়েন্ট ফ্যামিলি ইন এ সেন্স। তারা সবাই ব্লাড রিলেটেড, বাট ধরেন যে দাদার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, চাচার বাড়ি সব পাশাপাশি, সবাই এক বাড়ির ভিতরে থাকে না, কিন্তু একটা দাদার বাড়ি, একটা নানার বাড়ি, সব পাশাপাশি একদম লাগা লাগা অবস্থায় বাড়িগুলা। আর এই সাডা ফ্যামিলির সবাই খুব হ্যাপিলি থাকতো, বাট তাদের এই খুশি বেশি দিন টিকে নাই। হঠাৎ একদিন সাডা ফ্যামিলির একটা 6 বছরের মেয়ে হারিয়ে যায়। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার পুরো ফ্যামিলির টেনশনে। অ্যান্ড তারা গ্রামবাসীদের থেকে হেল্প নেয়। সবাই মিলে ওই মেয়েটাকে খোঁজা শুরু করে। 24 ঘন্টারও বেশি টাইম পার হয়ে গেছে, এখন ওই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় নাই। গ্রামবাসীরা এবং তার ফ্যামিলি মেম্বাররা সবাই খুঁজতেছে। আর হঠাৎ করেই সাডা ফ্যামিলির হেড গ্রামবাসীদের এসে বলে, আপনাদের আর আমাদের মেয়েকে খুঁজতে হবে না, উই উইল টেক কেয়ার অফ দ্যাট। অ্যান্ড গ্রামবাসীরাও সাডা ফ্যামিলিকে আর কোনো কোয়েশ্চেন না করে তাদের এই ডিসিশনকে রেসপেক্ট করে সবাই বাড়ি চলে যায়। অনেক দিন টাইম পার হয়ে গেছে, ওই মেয়েটাকে এখনও খুঁজে পাওয়া যায় নাই। প্লাস সাডা ফ্যামিলি কোনো পুলিশ রিপোর্টও করে নাই। দে ওয়ার গোয়িং থ্রু আ টাফ টাইম, বাট এত কিছুর মাঝখানেও দে ফাইনালি হ্যাড আ রিজন টু স্মাইল, কারণ সাডা ফ্যামিলিতে একটা কন্যা সন্তানের জন্ম হয়। আর ফ্যামিলি ট্রিতে একজন নতুন মেম্বার অ্যাড হওয়ার খুশিতে তারা আস্তে আস্তে ওই পাস্টের ইনসিডেন্টের কথাটা ভুলতে শুরু করে। বাট দেন সাডেনলি সামথিং হ্যাপেন্ড অ্যাগেইন। জন্মের জাস্ট 3 মাস পরেই এই বাচ্চাটাও মিসিং হয়ে যায়। আর ফ্যামিলির সবাই এই মোমেন্টে অনেক টেনশনে পড়ে গেছে, কারণ একই ফ্যামিলির 2টা বাচ্চা মিসিং হয়ে গেছে। কেউই বুঝতেছে না এই জিনিসটা কেন হইতেছে। বাট এইবারও সাডা ফ্যামিলির হেড বাকি ফ্যামিলি মেম্বারদের রিকোয়েস্ট করে যাতে এই যে বাচ্চা মিসিং হয়েছে এই নিউজটা যাতে তাদের বাড়ির বাইরে না যায়। তারা এই জিনিসটা বেশি দিন হাইড করে রাখতে পারেনি। আলটিমেটলি গ্রামবাসীরা বুঝতে পারছে যে সামথিংস অফ। আমি যদি আপনাদের বলি যে আপনার পাশের বাড়িতে একটা নিউবর্ন বেবি আছে, তাহলে আপনি কিন্তু বাচ্চার কান্নার সাউন্ড পাবেন, তার প্যারেন্টসদের বিভিন্ন বিহেভিয়ারেই বোঝা যায় যে বাসায় একটা ছোট বাচ্চা আছে। বাট যেহেতু সাডা ফ্যামিলিতে ওই জিনিসগুলো নোটিস করা যাইতেছিল না, সো তখন গ্রামবাসীরা কাইন্ড অফ ধারণা করে নিছে যে সামথিংস অফ। বাট তারা তাদের প্রতি একটা রেসপেক্ট বা একটা পিটি যাই হোক একটা জিনিস শো করে সাডা ফ্যামিলিকে এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন আস্ক করে নাই। এখন অনেক দিন টাইম পার হয়ে গেছে, আর সাডা ফ্যামিলি প্লাস গ্রামবাসী এখন সবাই এই পাঁচটা ভুলে একটা নিউ স্টার্ট করতেছে। অ্যান্ড এই মুমেন্টেই এই গ্রামের একটা মেয়ে হারায় যায়। বাট এই বাচ্চাটা কিন্তু সাডা ফ্যামিলির ছিল না। বেগুসরাই গ্রামে একটা 3 বছরের বাচ্চা ছিল যার নাম ছিল খুশি। সে ওই বছরই স্কুলে যাওয়া শুরু করছে, 2007-এ। খুশির ফ্যামিলির ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন নাই, বাট তার মায়ের ব্যাপারে মেনশন করা আছে। সো তার মা বাকি গ্রামবাসীদের মতোই ক্ষেত খামারে কাজ করত। খুশির মা সব সময় কাজে যাওয়ার আগে খুশিকে স্কুলে দিয়ে যাইতো, দেন কাজ থেকে ব্যাক করার সময় খুশিকে তার সাথে বাসায় নিয়ে আসতো। আর ওই দিন যখন খুশির মা খুশিকে স্কুল থেকে আনতে যায়, খুশি সেখানে ছিল না। আর তার মা চারপাশে খুশিকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে পাওয়া যায় নাই। অ্যান্ড হার ফার্স্ট থট ওয়াজ, আমার মেয়ের সাথেও কি সাডা ফ্যামিলির বাচ্চাদের মতো কিছু একটা হয়েছে? তারাও কিভাবে হারায় গেছে? তাদেরকেও কি আর খুঁজে পাওয়া যাবে না? সো খুশির মা তাড়াতাড়ি গ্রামবাসীদের কাছে যায় এবং সব কিছু বলে। অ্যান্ড গ্রামবাসীরা সবাই মিলে খুশিকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু অনেকক্ষণ টাইম পার হওয়ার পরেও তারা খুশির কোনো খোঁজখবর পায় নাই। অ্যান্ড ফাইনালি তারা বাধ্য হয়ে বেগুসরাই থানায় একটা মিসিং কমপ্লেন ফাইল করে। আর কেসটা যেহেতু একটা 3 বছরের বাচ্চার ছিল, এই জন্য পুলিশ খুব ফাস্ট অ্যাক্ট করা শুরু করে। তারা ইনভেস্টিগেশনের জন্য মুশহারি আসে। তখন প্রথমবারের মতো পুলিশ জানতে পারে এই গ্রাম থেকে আগেও 2জন বাচ্চা মিসিং হয়েছে। পুলিশ তখন সাথে সাথে সাডা ফ্যামিলির বাসায় যায়। অ্যান্ড তারা সাডা ফ্যামিলিকে আস্ক করে কেন তারা কোনো মিসিং কমপ্লেন ফাইল করে নাই। আর এটার আনসারে সাডা ফ্যামিলির হেড বলে, আমরা চাই নাই যে সমাজে আমাদের পরিবারের নাম খারাপ হোক। আর যেহেতু এই বাচ্চাগুলো হারাইছে প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে, সো পুলিশ আপাতত এই টপিকটা বাদ দেয়। অ্যান্ড তারা সাডা ফ্যামিলিকে খুশির ব্যাপারে আস্ক করে। শুরুতে সবাই চুপচাপ থাকলেও হঠাৎ করে একজন মহিলা এসে একটা বাচ্চাকে পুলিশের সামনে দাঁড় করিয়ে দেয় এবং বলে, আপনাদের যদি কেউ এই কেসে হেল্প করতে পারে তাহলে এই বাচ্চাটাই পারবে। আর এই বাচ্চাটার নামই ছিল অমরজিৎ সাডা। অমরজিৎ যখন পুলিশের সামনে আসে,
সামথিং ওয়াজ অফ অ্যাবাউট হিম। লাইক সে প্রপারলি কথা বলতেছে না, সে প্রপারলি রেসপন্ড করতেছে না, সে পুলিশের দিকে চোখ বড় বড় করে তাকায় আছে তাদের দিকে। লাইক পুলিশ তখন মনে করে ভাই এখানে শুধু শুধু টাইম ওয়েস্ট করে লাভ নাই, আমরা এর চেয়ে বেটার স্কুলের সাইডে যাই, ওইদিকে গিয়ে আমরা অন্য কিছু খোঁজাখুঁজি করি। যেই মোমেন্টে পুলিশ তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে নিছে ওই মোমেন্টেই অমরজিৎ হঠাৎ করে বলে, আপনারা যদি আমাকে একটা বিস্কিটের প্যাকেট দেন তাহলে আমি আপনাদেরকে বলতে পারবো খুশি কই আছে। পুলিশ সাথে সাথে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসে, দেন অমরজিৎ ওই বিস্কিটটা খায়। খাওয়া শেষ করে পুলিশকে বলে আপনারা আমার পেছনে পেছনে আসেন। পুলিশ চুপচাপ অমরজিৎকে ফলো করতে থাকে। অমরজিৎ পুলিশদেরকে নিয়ে একটা বড় মাঠের দিকে যায় যেখানে আশেপাশে অনেক ঝোপঝাড় ছিল। ওই ঝোপঝাড়ের মাঝখানে অমরজিৎ হঠাৎ করেই পুলিশের দিকে উদ্দেশ্য করে এভাবে আঙ্গুল দিয়ে মাটিতে একটা জায়গায় পয়েন্ট করে। আর মাটির ওই জায়গাটা দেখে বোঝা যাচ্ছিল যে এখানে মানে খোঁড়াখুড়ির কাজ করা হয়েছে বা কিছু একটা করা হয়েছে ওই জায়গায়। পুলিশ সাথে সাথে ওই জায়গাটা চেক করা শুরু করে, আর ওই জায়গায় পুলিশ খুশির ডেড বডি পায়। শি ওয়াজ ব্রুটালি মার্ডার্ড, তার পুরা বডিতে ব্লাড ছড়ায় ছিটায় আছে। পুলিশ পুরা কনফিউজড, জাস্ট মিসিং হওয়ার একদিনের মধ্যে এত ছোট একটা বাচ্চা, শি ওয়াজ ডেড, সরি ব্রুটালি মার্ডার্ড। আর এদিকে অমরজিৎ খুশির ডেড বডি দেখে খুব জোরে জোরে হাসতেছে। আর পুলিশের কাছে পুরা জিনিসটাই অনেক সাসপিশিয়াস লাগে। অমরজিতের বিহেভিয়ার অ্যান্ড এভরিথিং দেখে পুলিশের মনে হয় অমরজিৎকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করাটাই এখন বেস্ট অপশন। সো পুলিশ অমরজিৎকে থানায় নিয়ে যায় অ্যান্ড তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে, বাট হি ওয়াজ সাইলেন্ট। পুলিশ তাকে অনেকভাবে ভয় দেখানোরও চেষ্টা করে, বাট হি রিমেইনড সাইলেন্ট। কিন্তু এই ইন্টারোগেশনের মধ্যেও পুলিশ যতবার খুশির নাম নিত অমরজিৎ হাসা শুরু করে। কিছুটা টাইম পার হওয়ার পর পুলিশ অমরজিৎকে রিকোয়েস্ট করে বলে, তুমি যদি খুশি সম্পর্কে কিছু জানো তাহলে আমাদের সত্যিটা বলে দাও। অ্যান্ড এইবারও অমরজিৎ পুলিশকে বলে, আপনারা আমার জন্য একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসেন, আমি আপনাদের সব সত্যি বলে দেব। সো পুলিশ সাথে সাথে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসে, আর অমরজিৎ ওই বিস্কিট খেতে খেতে পুলিশকে বলে, আমি খুশিকে মারছি। সে মেনলি বলে যে আমি খুশিকে ঘুম পাড়ায় দিছি। সো ওই দিন অমরজিৎ খুশির স্কুলের এরিয়ার আশেপাশে ঘোরাঘুরি করছিল, আর সে যখন খুশিকে স্কুলের গেটে দেখে সে খুশিকে নিয়ে ওই বড় মাঠের দিকে যায়। দিস ইজ আনক্লিয়ার যে অমরজিৎ আগে থেকে খুশিকে চিনত কিনা, আর ওই দিন খুশিকে এসে কি বলে কনভিন্স করে নিয়ে গেছে। এনিওয়ে, কামিং ব্যাক টু দ্য স্টোরি, অমরজিৎ খুশিকে নিয়ে ওই বড় মাঠে যায়। আর ওই মাঠে যাওয়ার পর অমরজিৎ খুশির গলা চেপে ধরে, এর ফলে খুশি বেহুশ হয়ে যায়। কিন্তু এটাতে অমরজিতের স্যাটিসফ্যাকশন আসেনি, এই জন্য সে পাশে থাকা একটা ইট নিয়ে খুশিকে জোরে জোরে মারা শুরু করে। আর ব্যথায় খুশি চিল্লাইতে থাকে, আর খুশি যত জোরে চিল্লায় অমরজিৎ তাকে তত জোরেই মারে। অমরজিৎ বিস্কিট খেতে খেতে নির্ভয়ে তার এই ক্রাইম পুলিশের সামনে কনফেস করে। আর এটা শোনার পর পুলিশ জিজ্ঞেস করে, আচ্ছা বাকি যে দুইটা বাচ্চা হারাইছে তাদের সাথে কি তুমি কিছু করছো? আর এটার আনসারে অমরজিৎ বলে, খুশিকে আমি যেভাবে মারছি ওই দুইটা বাচ্চাকেও আমি একইভাবে মারছি। এটা শোনার পরে পুলিশ ওয়াজ শকড যে একটা 8 বছরের বাচ্চা কেন এরকমভাবে 3টা বাচ্চার মার্ডার করবে, এটা তারা কোনোভাবেই বুঝতে পারছিল না। পুলিশ এর পরপরই সাডা ফ্যামিলিকে থানায় ডেকে আনে, অ্যান্ড তারা এই ক্রাইমের ব্যাপারে স্বীকারোক্তি দেয়, এবং তারা এটাও বলে তারা এই ব্যাপারটা আগে থেকেই জানতো যে অমরজিৎ এই মার্ডারগুলো করতেছে। অমরজিৎ যখন তার কাজিনের মার্ডারটা করে, তার বাবা মানে সাডা ফ্যামিলির হেড এটা চায় নাই যে একটা খুনের কারণে তার ছেলের পুরা জীবনটা ধ্বংস হয়ে যাক। সো এই জন্য সে বাকি ফ্যামিলি মেম্বারদের রিকোয়েস্ট করে তারা যাতে এই খবরটাকে ধামাচাপা দেয়, অ্যান্ড এই খবরটা যাতে তাদের ফ্যামিলির বাইরে না যায়। আর অমরজিৎ যেই সেকেন্ড মার্ডারটা করে ওইটা ছিল একটা 3 মাসের বাচ্চা, আর ওই 3 মাসের বাচ্চাটা কিন্তু অমরজিতের আপন ছোট বোন ছিল। এত কিছু হওয়ার পরেও সাডা ফ্যামিলির হেড মানে অমরজিতের বাবা এই নিউজটাকেও ধামাচাপা দিতে চায়, অ্যান্ড সে দেয়ও। কিন্তু এই মোমেন্টে অমরজিতের মা এবং অমরজিতের বাবা দুজনেই অমরজিৎকে প্রচণ্ড হেট করতেছে, অ্যান্ড তারা লিটারালি তাকে ভয় পাইতেছে যে সে নেক্সটে কি করবে অর সামথিং। কিন্তু অমরজিৎ যখন খুশির মার্ডারটা করে তখন অমরজিতের মা বাবা দুজনেই রিয়েলাইজ করে এখন ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আর এই জন্যই কিন্তু অমরজিতের মা পুলিশের সামনে অমরজিৎকে ধরিয়ে দিয়ে চলে যায়। আর অমরজিতের এই কর্মকাণ্ডগুলো লুকানোর জন্য তার ফ্যামিলির ওপর
আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অমরজিৎ যেহেতু আন্ডার এজড, তাকে তো আর নর্মাল মানুষের মতো জেলে নিয়ে যাওয়া যাবে না, তাকে কিশোর আদালতে নিয়ে যাওয়া হয়। অ্যান্ড আদালতের রায় হিসেবে অমরজিৎকে অনেক দিন সাইকেট্রিস্ট এবং হিউম্যান বিহেভিয়ার রিসার্চারদের সাথে রাখা হয়। অ্যান্ড লাস্টলি 2016 সালে ইন্ডিয়ান কোর্ট অমরজিৎকে একটা নতুন আইডেন্টিটি দেয় এবং তাকে ইন্ডিয়ার অন্য একটা পার্টে মুভ করে দেয়। এটার কারণ মূলত সে যদি তার এই আইডেন্টিটি নিয়ে আবার তার গ্রামে যায় তাহলে কেউই তার সাথে মিশবে না এবং এটা তার মেন্টাল হেলথের উপর আবার একটা বড় ইফেক্ট ফেলতে পারে। সো দিস ওয়াজ দ্য স্টোরি অফ অমরজিৎ সাদা। হে গাইজ, হোয়াটস আপ, দিস ইজ সাকিব। I hope you guys like the video. আর যদি ভিডিওটা ভালো লাগে then make sure to hit like and subscribe. আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো then make sure to follow. আর ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও ফলো করতে পারো। See you guys next week. Till then, adios.